হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাইয়ের আমি কত কিছু কাজ করি। চলো বন্ধুরা, আজকে তোমার সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করবো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইকটা মানে শেয়ার করে দিও। চলো বন্ধুরা, দেখা যাক আজ সকাল থেকে আমরা কী কী কাজ করছি। তো বন্ধু, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি চায়ের বাটিতে জল দিয়ে দিয়েছি চা করার জন্য, কারণ চা না খেলে সকাল সকাল কিন্তু শুলে কোনো কাজ করতে এনার্জি আসে না। তো এদিকে আমিও ওই জন্য সকাল সকাল চায়ের বাটিতে জল দিয়েছি চা করার জন্য। তো চাটা খেয়ে একেবারে কাজে হাত দেবো। তো দেখো বন্ধুরা, এদিকে আমার চা হয়ে গেছে, এদিকে আমরা অলরেডি চা খেতে লেগে পড়েছি। তোমাদের সুমনদা আমিও একটু চা খাচ্ছি। আমি চা খুব একটা খেতে ভালোবাসি না, তবু সকালবেলা খুব ভালো লাগে বেশ, মানে না খেলেও খেতে ইচ্ছে করে, মনটা চা খাওয়ার জন্য ছটফট করে। তো যাই হোক, চা খেতাম না, এখন অল্প অল্প চা খাওয়া ধরেছি, খুব একটা খারাপ লাগে না। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা মানে চায়ের কাপে চুমুক দিচ্ছি। তো তোমরা সকাল সকাল সব ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিতে শুরু করো। আর চলো ততক্ষণে আমি তোমাদেরকে কাজগুলোকে শেয়ার করি। তো তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে দেখো কি মাছ এনেছে। এখানে এনেছে বাটা মাছ। তো ওই বাটা মাছগুলো তোমাদের দাদাভাই সুন্দর করে কাটতে বসেছে। অ্যাকচুয়ালি আমি মাছ খুব একটা কাটতে পারি না, ওই জন্য মাছ নিয়ে এসে তোমার দাদাভাই কাটাকুটিটাও করে। এর আগেও তোমাদেরকে আমি অনেক ভিডিও দেখেছি, মাছ টাছ কাটলে কিন্তু তোমার সুমনভাই কাটে। আর এদিকে দেখো আমি সকালবেলা ওদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম, তোমার সঙ্গে শেয়ার করি। তো ভাতটা হয়ে গেছে। তো আমি গরম ভাত বড় গামলাতে ঢেলে নিচ্ছি, কারণ গামলাতে ভাতটা ঢাললে পারে, যেহেতু দোকানের ভাত তো মানে বড় গামলায় ঢাললে পারে কি ভাতটা বেশ ঝরঝরে থাকে, মানে দলা বেঁধে যায় না। আর এদিকে দেখো অলরেডি মানে কাচবো বলে বালতিতে জল গুলিয়ে একদম সার্ফটা দিয়ে জামা কাপড় ভেজাতে লেগে পড়েছি, মানে কাচাকুচি করবো, এখন ভিজিয়ে রাখছি, অবশ্য পরে কাচবো। তো যে কথাটা বলছিলাম বন্ধুরা, এটাই বলতে চাইছি যে মানে একটা এত বড় একটা দোকান চালানোর পর মানে আবার একা হাতে সারাদিন সংসারে কাজ করা বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। অবশ্য কষ্ট হয়, কিন্তু কষ্টের মধ্যেও তোমার সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে, বেশ খুশি খুশি ভাব লাগে, কারণ তোমাদের সঙ্গে সবটা মানে শেয়ার করতে পারছি, বক বক করে গল্প করতে পারি ওই জন্য। আর এদিকে দেখো আমি তোমার সঙ্গে বক বক করতে করতে মুসুর ডালও নিয়ে নিয়েছি, মুসুর ডালটা আমি প্রেসারে সিদ্ধ করতে বসাবো, কারণ এরপরে কাস্টমার চলে আসলে পারে তখন কিন্তু আমি আর কাস্টমারদের খেতে দিতে পারবো না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার কাজটাও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ওদিকে ভাত নামিয়ে ফেলেছি, অলরেডি ডালটাও বসিয়ে দিচ্ছি। এদিকে আমি এবার কী করবো, দোকান ঘরটাকে সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে ধুয়ে মুছে নেবো, কারণ ওদিকে তোমাদের সুমন্দে যেহেতু মাছ কাটছে, এদিকে কোনো কাজে হাত দিতে পারবে না। আর আমাদের হোটেলে আমরা দুটি মানুষই কাজ করি, আমরা বাইরে কোনো লোক সেরকম রাখি না, আমরা নিজেরাই কাজ করি, নিজেরাই সমস্তটা আমরা এক হাতে সামলে নিই। আর সত্যি কথা বলতে সারাদিনে প্রচুর পরিশ্রম হয়ে যায়, মানে আর ভালো লাগে না চলাফেরা করতে, তবুও এর মধ্যে দেখি ভিডিও করার চেষ্টা করি তোমাদেরকে। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আশা করছি হয়তো ভালো লাগে কিংবা ভালো লাগে না, কিন্তু যেটাই লাগুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো দেখো আমার দোকানের টেবিলে কতটা নোংরা হয়েছে, তবে আমি একটু সার্ফ জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, মানে এক কথায় মুছে নিচ্ছি আর কি, তাহলে টেবিলটা একটু সুন্দর লাগবে। আর এক কথা বলতে কী বলো তো, দোকানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে তো ভালোও লাগে না। আর চলো দেখি তোমার দাদাভাই কী করছে। দেখো তোমার দাদাভাই এখন কাতলা মাছ ধুচ্ছে, বাটা মাছটা কাটা হয়ে গেছে, তারপরে কাতলা মাছটা ধোয়াধুয়ি শুরু করে দিয়েছে। মাছ ধোয়া হয়ে গেলে তোমাদের দাদাভাই আবার ছেলেকে আনতে যাবে, যেহেতু ছেলে স্কুলে গেছে। আর এ ফাঁকে আমি কাজ করে নেবো। চলো বন্ধুরা, আজকে বসে অনেকটা শেয়ার করে নিলাম, বাকি আর কিছু শেয়ার করবো না। আর দেখো বাবার বাড়ি থেকে একটা কাঁঠাল দিয়েছিলো, তো কাঁঠালটা পেকে গেছে, কাঁঠালটা আজকে খাবো। তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার তো প্রচণ্ড ভালো লাগে কাঁঠাল খেতে, হেব্বি লাগে সেলে। চলো বন্ধুরা, আজ কিন্তু বেশি গল্প করবো না। আর এদিকে হচ্ছে কি, আর আমার ছেলে বলছে যে আমারও খেতে খুব ভালো। তাহলে আমাদের টাটা বাই বাই, চলো আজকের মতো এই পর্যন্ত। আমার তরফ থেকে সবাইকে সুন্দর করে কিস দিয়ে গেলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানিয়ে